নমস্কার, আমি ডক্টর সব্যসাচী সরকার, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান। আজকে আমরা একটা মিথ সম্বন্ধে বলবো, সেটা হলো এন্ডোমেট্রিওসিস রিলেটেড একটা মিথ। এন্ডোমেট্রিওসিসে একটা পেশেন্টের মধ্যে ধারণাই থাকে যে এন্ডোমেট্রিওসিস মানেই হলো ব্যথা, প্রচন্ড ব্যথা ডিউরিং মেন্স, মাসিকের সময়। কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ, ব্যথা অবশ্যই এন্ডোমেট্রিওসিসের একটা টিপিক্যাল সিমটম, কিন্তু অনেক সময় এন্ডোমেট্রিওসিস কিন্তু ব্যথা ছাড়াও প্রেজেন্ট করে। যেমন ধরে নিন অস্বাভাবিক ব্লিডিং বা ইরেগুলার ব্লিডিং, সেটাও কিন্তু এন্ডোমেট্রিওসিসের একটা পার্ট হতে পারে। বা কখনো দেখা গেল অনেক সময় আমাদের কাছে পেশেন্ট হলো ইনফার্টাইল কাপেল বা সাবফার্টাইল কাপেল, বাচ্চা আসছে না, তার আমরা ওয়ার্কআপ করতে গিয়ে দেখতে পেলাম যে পেশেন্টের এন্ডোমেট্রিওসিস হয়ে রয়েছে, এবং সেই এন্ডোমেট্রিওসিস ফলে তার টিউবো ওভারিয়ান যে রিলেশন আছে সেটা ঠিক নেই, এবং সেখান থেকে বাচ্চা আসতে একটা অসুবিধা হচ্ছে। সুতরাং এই ভাবনাটা সবসময় ঠিক নয় যে এন্ডোমেট্রিওসিস হয়েছে তাই আমার ব্যথা হতেই হবে। এবং এন্ডোমেট্রিওসিস শুধুমাত্র কিন্তু ইউটেরাস বা টিউব বা ওভারি, চকলেট সিস্ট এখানেই নয়, এছাড়াও অন্যান্য জায়গায়ও হতে পারে। খুব কমন সাইট হলো যেমন একটা সিজারিয়ান স্কার এন্ডোমেট্রিওসিস। দেখা যাচ্ছে সিজার হয়েছিল আগে, সেখানে কোনোভাবে এন্ডোমেট্রিক টিস্যু ডিপোজিট হয়েছে, এবং তার ফলে পরবর্তীকালে প্রত্যেকবার যখন মেন্স হচ্ছে সিজারের জায়গাটা একটু একটু করে ফুলছে, প্রথমে ফোলা পরে ব্যথা হলেও হতে পারে। সুতরাং যে কোনো ইরেগুলার ব্লিডিং বা ইনফার্টিলিটি থাকলে বা সাবফার্টিলিটি থাকলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে আসুন, চেক আপ করান, এবং চেক আপ করে সঠিক রোগটা নির্ধারণ করার পর সেই রোগের চিকিৎসা করলে অবশ্যই আপনি সুস্থ থাকবেন। নমস্কার।